তুই বলেছিস আমি অনুরাধাকে বিয়ে করতে চাই, তাই তোকে দিয়ে দিলাম। কি তাই তো? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন মেয়ে মশাই, আপনার বন্ধুর কথার জবাব দিন। চুপ করে আছেন কেন? সারা জীবন আপনার বন্ধু তো অনেক কিছুই দিয়েছে, এবার আপনি কি নিতে এসেছেন সেটা বলুন। বলতে পারছেন না তো? আমি তোমাকে বলছি, তোমার বন্ধুর এবার নজর পড়েছে এই অযোধ্যা ভবনের ওপর। হ্যাঁ, এখানে ওনাদের ফ্যাক্টরি বসবে, সেই জন্যে আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তার জন্য ওনার ছেলে অনেক টাকা দেবে আমাদের, 5 লাখ 10 লাখ অনেক টাকা হাঁকিয়েছে। এই বাড়ি নাকি নিলাম করবে। একটা কথা তোমাকে বলে দিই, তুমি আমাকে বিয়ে করে এই বাড়ির বউ হিসেবে নিয়ে এসেছে, এই চৌকাঠ পেরিয়ে আমি এই বাড়িতে ঢুকেছি। আমার মরণের আগে এই বাড়ি যেন বিক্রি না হয়, এই তোমাকে আমি বলে দিলাম। ভগা, আজ পর্যন্ত জীবনে তুই আমার কাছে যা যা চেয়েছিস আমি সব দিয়েছি, কোনোদিন না করিনি। তুই ব্যবসার মূলধন চেয়েছিস, টাকা আমি দিয়েছি। তুই অনুরাধাকে চেয়েছিস, আমি তাও দিয়েছি। কিন্তু আজকে তুই চাওয়ার আগে কৌশল আমার কাছে চেয়ে নিয়েছে। বুঝো, বল, ও যতদিন জীবিত থাকবে ততদিন এই বাড়ি বিক্রি হবে না। তাই আমি বলছি, এই বাড়ি বিক্রি হবে না। এই বাড়ির কথা তুই ভুলে যা। ভুলেই সব গিয়েছিলাম রে জগা, সব ভুলে গিয়েছিলাম, সব। কিন্তু আজ তোর বউ আমাকে একটা কথা মনে করিয়ে দিল। কি কথা? মণিমা। এ তো দেখছি উতের মুখে রাম নাম। হঠাৎ মণিমার কথা মনে পড়লো? না রে, কিছু না, কিছু না, বেরোচ্ছি। ভগা,
কি বন্ধুর সাথে কথা হলো? তনোজ, বন্ধু বলো না, কাকা বাবু বলো। ও আমার বন্ধু, তার সম্পর্কে এভাবে কথা বলো না। বলছি না ড্যাডি, কিন্তু ওই বাড়িটা আমার চাই। হাতে বেশি সময় নেই, 3 মাসের মধ্যে প্রোডাকশনটা শুরু করতে হবে, আর সেই সময়টা আমাদের হাতে খুবই কম। তনোজ, ওরা অযোধ্যা ভবন বিক্রি হবে না বলে জানিয়ে দিয়েছে। বিক্রি তো ওদের করতেই হবে, সেটা আমি আগেই বলেছি। আর আমি জানি কোন ফুলে কোন দেবতা তুষ্ট হয়। এখানে দেবতা কে আর ফুল কে? দেবতা হচ্ছে জগন্নাথ মুখার্জি, আর ফুল? ফুল আমাদের মামুন। কি বলছিস কি তুই? তুই পাগল হয়ে গেছিস, উন্মাদ হয়ে গেছিস? না মামুনি, আমি উন্মাদ হইনি। আমি 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 খুব প্র্যাকটিক্যাল জায়গা থেকে এই কথাগুলো বলছি মামুনি। আমি জানি মামুনি, তুমি 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 আমার থেকে খোকাকে অনেক বেশি ভালোবাসো, আমি জানি। কিন্তু তবুও বলছি, ওর কাছে আমার হেরে যেতে দিও না মামুনি। ওই বাড়িটা আমার চাই মামুনি। চাই মানে চাই মানে বাড়িটা খোলাম করছি? ওটা তোর বোনের বাড়ি নয়। তুই তোর বোনের বাড়ি ভেঙে দিবি, নষ্ট করে দিবি? তোর কি একটু পাপবোধ নেই? বিবেক বলে কিছু নেই? হ্যাঁ, বিবেক আছে, পাপবোধ আছে, সব আছে। আমি মানছি, আমার সব আছে। আমি মানছি আমি যেটা করছি সেটা ভুল করছি, অন্যায় করছি, আমি মানছি, ইয়েস। কিন্তু তবু বলছি, আমাকে আমাকে খোকার কাছে হেরে যেতে দিও না মামুনি। আমি ওর কাছে হারতে পারবো না। ওই বাড়িটা আমার চাই, আর ওই বাড়িটা আমি তখনই পাবো তুমি নিজে ওই জগন্নাথ মাস্টারকে ফোন করে অনুরোধটা করবে। আর আমি জানি যে তুমি তোমার অনুরোধ ফেলতে পারবেন না। তুই চাইছিসটা কি তুই? আমি একদম ঠিক কথা বলছি। বড়দা, তুই কি বলছিস? হ্যাঁ, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই কাকে কি বলছিস? এই, তুই এর মাঝখানে একদম ঢুকবি না। 100 বার ঢুকবো। আমি মাঝখানে ঢুকবো কেন? ওটা আমার বাড়ি, ওটা আমার শ্বশুর বাড়ি, আমার শাশুড়ির বাড়ি, আমার পীঠস্থানও বলতে পারিস। তুই ওই বাড়ির দিকে নজর দিস না, একদম নজর দিবি না। মা, ও কি বলছে? ওর কি মাথাটা খারাপ হয়ে গেছে? কি যা বলছে ও? আমি যেটা বলছি মামুনি সেটা ভালোই বুঝতে পেরেছে। মামুনি, আমি 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 তোমার ছেলে, দয়া করো আমার উপর ফোনটা করো। আমি কোনো ফোন করতে পারবো না। মামুনি প্লিজ ফোনটা করো। আমি ফোন করতে পারবো না তনোজ। মামুনি তোমার ফোনটা করতেই হবে, জগন্নাথ মুখার্জিকে ফোনটা করো। পাগল হয়ে গেছিস তুই? কোনো ফোন করতে পারবো না, করবো না ফোন আমি। কিন্তু তার আগে তোমায় বলে যেতে হবে আমি কেন ফোনটা করবে না। তনোজ, খোকা বাবু